ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশার সামনে নমরুদের সামনে পেশ করা হলো, নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাঁড়ায়ও বললেন, আমার রব তিনি যিনি মানুষকে জীবন দেন আর মরণ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও হক কথা প্রমাণ করলেন, হক কথা বলে দিলেন। তর্কে যখন হেরে গেল, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ যখন তর্কে হেরে গেল, যুক্তির কাছে হেরে গেল, এবার সিদ্ধান্ত গ্রহণ করলো আর ইব্রাহিমকে রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করে ফেলতে হবে। ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করতে হবে। এবার ইব্রাহিমকে হত্যা কিভাবে করবে, কিভাবে মারবে, কিভাবে হত্যা করবে? সিদ্ধান্ত গৃহীত হলো ইব্রাহিমকে আগুনে পোড়ানো হোক, ইব্রাহিমকে আগুনে ফালানো হোক। আগুনে ফালাইতে গেলে গর্তের প্রয়োজন, অগ্নি প্রজ্বলিত করা প্রয়োজন। গর্ত রেডি করা হলো, 1 মাস পর্যন্ত গর্ত খনন করা হলো, লাকড়ি সংগ্রহ করা হলো। গর্ত খনন করে লাকড়ি সংগ্রহ করে লাকড়ি দিয়ে জ্বালানি দিয়ে যখন আগুন তৈরি করা হলো, এবার আগুনের পাওয়ার তো খুব বেশি, আগুনের পাওয়ারের কারণে আগুনের কাছেই যাওয়া যায় না। ইব্রাহিমকে আর আগুনে নিক্ষেপ করবে কিভাবে? ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা সম্ভব না। হ্যাঁ দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আর ফালানো সম্ভব না। এবার শয়তান মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিমের জাতির কাছে এসে বলল, তোমরা ইব্রাহিমকে এভাবে আগুনে ফেলতে পারবে না, তোমরা মিনজানিক একটা নিক্ষেপণ যন্ত্র এটা দিয়ে দূর থেকে গাছ দিয়ে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিক নিক্ষেপণ যন্ত্র দিয়ে দূর থেকে আগুনে নিক্ষেপ করবে। হে দোস্ত বুজুর্গ, কয়েকটা কথা এখানে অবশ্যই স্মরণ রাখা দরকার। ইব্রাহিমকে যদি পোশাক সহ আগুনে নিক্ষেপ করত তাহলেও একটা বিষয় ছিল। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার আগে ইব্রাহিমের পোশাক একবারে শরীর থেকে খুলে ফেলেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, হাসরের ময়দানে মানুষ তো সবাই উলঙ্গ হয়ে উঠবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আমি হলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আমরাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠব? আমাদের কি লজ্জা শরম করবে না? আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, তোমাদের দিকে মানুষ তাকানোর সুযোগ নাই, সবারই একটা টেনশন আর একটা পেরেশানি থাকবে। রব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব, রব্বুল আলামিনের সামনে কি নিয়ে আমি দাঁড়াবো? একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরিধান করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর ইব্রাহিমকে আল্লাহ বিশ্ব নেতা বানিয়েছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি আপনাকে নেতা বানাবো, ইমাম বানাবো, অনুসরণীয় ব্যক্তি বানাবো, মুক্তাদা বিহি বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, প্রায় লক্ষাধিক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বর্তমান যে ইরাক রয়েছে, ইরাকের বাবেল শহরে। কোরআনুল কারীমে শহরের নাম আসছে বাবেল। বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। বাবেল শহরে তিনি বড় হন, বাবেল শহরে তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দাওয়াতি কার্যক্রম সর্বপ্রথম তিনি তার জাতির নিকটে করেন। সর্বপ্রথম তিনি তার বাবাকে দাওয়াত দেন। বাবার দাওয়াতের কার্যক্রমের বিষয়টা কোরআনুল কারীমে সূরাত মারইয়ামে আসছে, 16 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠায় আসছে। কোরআনুল কারীমের 7 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, তার আব্বার নাম হলো আযর। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আযরকে, তার বাবা আযরকে বললেন, আপনি এই সমস্ত দেবদেবীর মূর্তির পূজা করতেছেন,
আমি আপনাকে আর আপনার জাতিকে সুস্পষ্ট বিভ্রান্তিতে দেখতেছি, এগুলো বিভ্রান্তি। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম ঘর থেকে শুরু করে সমাজ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, বাবেল শহরে পুরাটাই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম চলতেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা নিরীক্ষা করেছেন, এর মধ্যে এটাও একটা পরীক্ষা যে দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে হবে। যেই শহরে, যেই সমাজে, যেই এলাকাতে সবাই দেবদেবীর পক্ষে, দেবদেবীর বিরুদ্ধে কেউ নাই, সবাই দেবদেবীর পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন। সিস্টেম করলেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন দাওয়াত করলেন, হে ইব্রাহিম, আমরা তো উৎসব পালন করি, চলো আমাদের সাথে উৎসব পালন করবে, মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই দেখেন, ফাকালা ইন্নী সাকিম ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, ভাই আমি অসুস্থ, আমি শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে খুবই অসুস্থ। আপনাদের এই কার্যক্রম দেখে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, যেন বুঝাইতে চাচ্ছেন, এজন্য আমি আপনাদের সাথে মেলায় বা উৎসবে যেতে পারবো না। অপরদিকে যখন এই সমস্ত লোক চলে গেল উৎসবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো মনে মনে অথবা অল্প কিছু লোকের সামনে এই কথাটা বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর শপথ, আমি আজকে এই মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করব। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে প্রবেশ করে আল্লাহ বলতেছেন, ফাজআলাহুম, 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ায় আছে, আল্লাহ বলতেছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মন্দিরে ঢুকলেন, মন্দিরে ঢুকে কোরাল, সম্ভবত কোরাল বা অন্য যে কোনো বস্তু হাতে নিলেন, হাতে নিয়ে ওদেরকে বললেন, তোমাদের সামনে এত নজরানা পেশ করা, এত কিছু পেশ করে দেখছে, তোমরা এগুলো খাচ্ছ না কেন, খাও না কেন? ওরা তোর কথা বলতে পারে না, ওরা তোর জবাব দিবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আরো রাগ হচ্ছে, ক্রোধান্বিত হয়ে এই কোরাল দিয়ে সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে, খণ্ড বিখণ্ড করে ফেলেছে। ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তবে তার যেই মন্দিরের ভিতরে যেই বড় মূর্তিটা ছিল, এই বড় মূর্তিটাকে তিনি আলাদাভাবে রেখে দিয়েছেন, এটাকে ভাঙেন না, যেন তার জাতি বুঝতে পারে, তাদের যেন হুঁশ ফিরে আসে, তাদের মধ্যে যেন তাদের আসল জ্ঞানটা যেন ফিরে আসে, যে আমরা কার পূজা করতেছি। যারা নিজেকে রক্ষা করতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, আমরা কি তার পূজা করতেছি? আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, তিনি মন্দির থেকে বের হয়ে চলে আসলেন। আর জাতি উৎসব পালন করে মন্দিরে আসলো পূজা দেওয়ার জন্য। এবার মন্দিরে এসে দেখে মাবুদ সবাই নিহত, মাবুদদেরকে হত্যা করা হয়েছে, মাবুদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন তারা বলা বলি শুরু করলো, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা এই কথা বলতে শুরু করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদদের সাথে এই আচরণ কে করলো, কে করেছে? বলতেছে কিন্তু মাবুদ, আমাদের মাবুদদের সাথে, আমাদের ইলাহদের সাথে এই আচরণ কে করেছে? আরেক দল বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে, যে যুবকের নাম হলো ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলে ডাকা হয়, সেই ইব্রাহিম মনে হয় এগুলো করেছে। আরেক দল বলল, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, দেরি করছো কেন? ওকে আমাদের সামনে উপস্থিত করো, আমাদের সামনে নিয়ে আসো। সকলের সামনে উপস্থিত করা হলো। অতঃপর সবাই সবস্বরে একসাথে জিজ্ঞাসা করলো, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি কি আমাদের মাবুদদের সাথে এই আচরণ করেছেন, মাবুদদেরকে ভেঙে দিয়েছেন? এই কথা কিন্তু কয় না, কারণ ভেঙে দিয়েছেন এটা মাবুদের শানের খেলাফ, ওরা কিন্তু বুঝে, এই জন্য বাংশ কেন এই কথা বলে না। কই এরকম মন্দ আচরণ, এরকম একটা আচরণ কি ইব্রাহিম আমাদের মাবুদের সাথে আপনি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন,
ইব্রাহিম বললেন বরং বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, বড় মূর্তিটাই এগুলো করেছে। বড় মূর্তির কথা কেন বললেন? মূর্তিটা বড় দুই দিক থেকে, একটা হলো দেহের আকৃতির দিক থেকে মূর্তিটা বড়, অন্য সমস্ত মূর্তির তুলনায় দেহের আকৃতির দিক থেকে এই মূর্তিটা বড়। অথবা বড় এর মর্ম হলো মূর্তি দেহের দিক থেকে সব 100 ছিল, কিন্তু মাঝখানের এই মূর্তিটাকে জাতি বড় মনে করত, বেশি সম্মান করত, এই জন্য তিনি বড় বলেছেন। বরং বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে এই কাজটা করেছে, যদি কথা বলতে পারে। ইব্রাহিম জানেন, জাতিও জানে, ওরা তো কথা বলতে পারে না। এবার জাতি বলতেছে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন, ইন্নাকুম আনতুমুজ যালিমুন। তারা নিজেদের দিকে একটু ফিরে আসলো, একটু হুঁশ আসলো। আরে এই দেবদেবী কথা বলতে পারে না, বড় মূর্তি কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, আমরা কেমনে তাদের ইবাদত করি, কেমনে তাদের সামনে মাথা ঝুঁকাই? ইব্রাহিমের মাকসাদ ওইটাই ছিল, এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এতে সফল হয়ে গেলেন। এবার ইব্রাহিম বলেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ ছাড়া এমন মূর্তির ইবাদত কেন করো, এমন বস্তুর ইবাদত কেন করো যা তোমাদেরকে বিন্দু পরিমাণ উপকার করতে পারে না এবং যা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, হায় ধিক্কার শত আফসোস। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা ইবাদত করো তোমাদের জন্য এবং তাদের জন্য আফসোস। তোমরা কবে বুঝবে, কবে তোমাদের হুঁশ ফিরে আসবে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মন্দিরের মূর্তি ভাঙা নিয়ে জাতির সাথে ভালো একটা তর্ক বিতর্ক হয়ে গেল, ভালো একটা সংঘর্ষ হয়ে গেল। এই ছোট্টখাট্ট বিষয় না, অনেক বড় বিষয়। এই বিষয়টা জানাজানি হতে হতে আবার সে একজন সাধারণ নরমাল পরিবারের ছেলে নয়। আজর তখনকার সময়ে প্রধান পুরোহিত ছিল। প্রধান পুরোহিতের ছেলে হলো আজর, আজরের ছেলে হলো ইব্রাহিম। এই জন্য তাকে তো আর জনগণ শাস্তি দিতে পারে না, সরকার কর্তৃক তার পক্ষ থেকে শাস্তি আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশার সামনে, নমরুদের সামনে পেশ করা হলো, নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাঁড়ায়ও বললেন আমার রব তিনি যিনি মানুষকে জীবন দেন আর মরণ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও হক কথা প্রমাণ করলেন, হক কথা বলে দিলেন। তর্কে যখন হেরে গেল, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ যখন তর্কে হেরে গেল, যুক্তির কাছে হেরে গেল, এবার সিদ্ধান্ত গ্রহণ করলো আর ইব্রাহিমকে রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করে ফেলতে হবে। ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করতে হবে। এবার ইব্রাহিমকে হত্যা কিভাবে করবে, কিভাবে মারবে, কিভাবে হত্যা করবে? সিদ্ধান্ত গৃহীত হলো ইব্রাহিমকে আগুনে পোড়ানো হোক, ইব্রাহিমকে আগুনে ফালানো হোক। আগুনে ফালাইতে গেলে গর্তের প্রয়োজন, অগ্নি প্রজ্বলিত করা প্রয়োজন। গর্ত রেডি করা হলো, 1 মাস পর্যন্ত গর্ত খনন করা হলো, লাকড়ি সংগ্রহ করা হলো। গর্ত খনন করে লাকড়ি সংগ্রহ করে লাকড়ি দিয়ে জ্বালানি দিয়ে যখন আগুন তৈরি করা হলো, এবার আগুনের পাওয়ার তো খুব বেশি, আগুনের পাওয়ারের কারণে আগুনের কাছেই যাওয়া যায় না। ইব্রাহিমকে আর আগুনে নিক্ষেপ করবে কিভাবে? ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা সম্ভব না। হ্যাঁ দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আর ফালানো সম্ভব না। এবার শয়তান মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিমের জাতির কাছে এসে বলল তোমরা ইব্রাহিমকে এভাবে আগুনে ফেলতে পারবে না, তোমরা মিনজানিক একটা নিক্ষেপণ যন্ত্র এটা দিয়ে দূর থেকে গাছ দিয়ে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিক নিক্ষেপণ যন্ত্র দিয়ে দূর থেকে আগুনে নিক্ষেপ করবে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, কয়েকটা কথা এখানে অবশ্যই স্মরণ রাখা দরকার। ইব্রাহিমকে যদি পোশাক সহ আগুনে নিক্ষেপ করত তাহলেও একটা বিষয় ছিল। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার আগে ইব্রাহিমের পোশাক একবারে শরীর থেকে খুলে ফেলেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মত, হাসরের ময়দানে মানুষ তো সবাই উলঙ্গ হয়ে উঠবে, সবাই উলঙ্গ হয়ে বয়ে উঠবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আমি হলাম উম্মাহাতুল মুমিনিন,
সমস্ত মুমিনদের মা, আমরাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠব? আমাদের কি লজ্জা শরম করবে না? আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, তোমাদের দিকে মানুষ তাকানোর সুযোগ নাই। সবারই একটা টেনশন আর একটা পেরেশানি থাকবে। রব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব? রব্বুল আলামিনের সামনে কি নিয়ে আমি দাঁড়াবো? একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরিধান করাবে। কাকে কাপড় দিবেন আল্লাহ? ইব্রাহিমকে। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করেছিল, আগুনে নিক্ষেপ করার সময় উলঙ্গ করেছিল। এই জন্য কাপড় পরিধান করার মাধ্যমে সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ পাক পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নিক্ষেপণ যন্ত্রে উঠানো হলো, মিনজানিকে উঠানো হলো। মিনজানিকে উঠানোর পরে আগুনে ছেড়ে দেওয়া হবে। তাফসীরে ইবনে কাসিরে, তাফসীরে মাআরিফুল কোরআনে প্রায় সমস্ত তাফসীরের কিতাবে লেখা হয়েছে, হযরতে ইব্রাহিম যখন আগুনে নিক্ষিপ্ত হবেন, তিনি তো একমাত্র তখন আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। এবার দুলুকে বুলুকে সমস্ত ফেরেশতারা সমস্বরে আর্তনাদ করতে শুরু করলো, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। সকল ফেরেশতারা একসাথে আর্তনাদ করতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা যেভাবে পারো সাহায্য করো। সকলকে আল্লাহ অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আসলেন। মিকাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, আগুনে নিক্ষিপ্ত হবেন, আমার সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম পয়গম্বর বলেন, হে মিকাইল, সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু আপনি ফেরেশতা, মিকাইলের সাহায্যের দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে ভাই ইব্রাহিম, আপনাকে সাহায্য করি, আগুনটাকে নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাহায্যের দরকার, কিন্তু আমি যেই রবের জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছি সেই রব আমাকে দেখতেছেন, আপনার সাহায্যের প্রয়োজন নাই। আমার প্রতিপালক, আমার রব আমাকে সাহায্য করবেন। প্রস্তুত হন ভাই, সাহায্য আল্লাহ পাকের তরফ থেকে আসবে। কিন্তু ওই মহল, ওই স্থানে যাওয়ার আগেই না, যখন ওই স্থানে যাওয়া হবে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে মিনজানিকে রয়েছেন, একটু পরেই আগুন নিক্ষেপ করা হবে। মিকাইলের সাহায্যের দরকার নাই, জিবরাইলের সাহায্যের দরকার নাই, স্বয়ং রব্বুল আলামিনের সাহায্যের দরকার। বিজ্ঞান তো বলতেছে, যেই বস্তুর মধ্যে যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা কখনো আলাদা হয় না। পানির মধ্যে ঠান্ডার যে ক্ষমতা আছে সেটা কখনো আলাদা হয় না। আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার যে ক্ষমতা আছে সেটা কখনো আলাদা হয় না। কিন্তু রব্বুল আলামিন প্রত্যেকটা জাতের মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যেই একটা আলাদা শক্তি দিয়েছেন, রব্বুল আলামিন দিয়েছেন। ইচ্ছা করলে রব্বুল আলামিন ওই বস্তু থেকে, ওই বস্তুর শক্তিটাকে আলাদাও করতে পারেন। আল্লাহ আগুন দিয়েছেন, আগুনের মধ্যে পুরানো শক্তি দিয়েছেন। আগুনটা দেখতে আগুনই থাকবে, কিন্তু পুরানোর ক্ষমতা হ্রাস পাবে, পুরানোর ক্ষমতা একবারে নিঃশেষ হয়ে যাবে। এই শক্তি আল্লাহ পাকের আছে। দেখতে আগুন, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক সেই মুহূর্তে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি, আমি আগুনকে বললাম, কুনি বারদান, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। এবার ঠান্ডা হয়ে যাও বলছেন, যদি শীতল আর ঠান্ডা হওয়া যায়, শীতল হওয়াটাও একটা শাস্তি, খুব ঠান্ডা হওয়াটাও একটা শাস্তি। এই জন্য আল্লাহ পাক পরে আবার শব্দ বললেন, হে আগুন ঠান্ডা যে হবে, খুব বেশি ঠান্ডা হবে না, ওয়া সালামা, ঠান্ডা আর গরমের মাঝামাঝি থাকবে, আমার ইব্রাহিমের জন্য একবারে নিরাপদ আগুন হয়ে যাও। ঘটনা তো প্রত্যেক বছরই শুনি ভাই, এই ঘটনার পূর্ণ বিবরণ প্রত্যেক বছরই এই মসজিদে না ওই মসজিদে, এই জায়গা না ওই জায়গায়, ওয়াজের মাঠে কম বেশি শুনে আসতেছি। কিন্তু বিষয় হলো
এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগুনে নিক্ষেপ করেছেন, আল্লাহ পাক আগুনকে নিষ্ক্রিয় করে দিয়েছেন। এখান থেকে আমাদের এটা অবশ্যই স্মরণ রাখতে হবে, আল্লাহ যা চান তা করতে পারেন। কাদিরে কুদরতু দারি হারচে খাহি আকনিম, কাদিরে কুদরতু দারি হারচে খাহি আকনিম, মুদ্দারাতু জান বখশি জিন্দারা বেজা কুনিম, মুদ্দারাতু জান বখশি জিন্দারা বেজা কুনিম। রব্বুল আলামিন ইচ্ছা করলে যা ইচ্ছা করেন তাই পারেন। একজন মৃতকে জীবন দিতে পারেন, আবার যে জীবিত তাকে আল্লাহ মৃত দিতে পারেন, তাকে আল্লাহ মরণ দিতে পারেন। আগুন নিষ্ক্রিয় তিনি করতে পারেন, পানির ক্ষমতা তিনি একবারে নিঃশেষ করে দিতে পারেন, বাতাসের ক্ষমতা বাতাস দেখতে দেখা যাবে কিন্তু কোনো ক্ষতি করবে না, এই নিষ্ক্রিয় করে দেওয়ার অধিকার একমাত্র রব্বুল আলামিনের আছে। রব্বুল আলামিন এটা পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, আগুন তাকে পুরল না। কয়দিন ছিলেন আগুনে? তাফসীরে মাআরিফুল কোরআনে যেটা বাংলা বের হয়েছে, ওই তাফসীরে মাআরিফুল কোরআনে আছে প্রায় 7 দিন পর্যন্ত তিনি আগুনে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই আগুনে 7 দিন থাকাকালীন সময়ে আমি যে সুখ ভোগ করেছি আমার জীবনে আর এই সুখ ভোগ করিনি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন, আগুনে নিক্ষিপ্ত হলেন, পাশ করলেন। পরীক্ষা আগুনে নিক্ষিপ্ত হওয়া পর্যন্ত, নিক্ষিপ্ত হওয়ার পর তো আল্লাহ পাক হেফাজত করেছে। এই জন্য আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষা করবেন, তার জানের উপরে খতরনাক আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সন্তান অসুস্থ হবে, মা মারা যাবে, বাবা মারা যাবে, সন্তান মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে। আল্লাহ তাআলা অর্থের ক্ষতির মাধ্যমে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই পরীক্ষায় সবর করতে পারলেই অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। নবীদেরকে যেমন ভাবে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছেন, তিনি নবী হওয়ার হাইসিয়তে, পূর্ণ ঈমানদারওয়ালা হওয়ার হাইসিয়তে, পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হওয়ার হাইসিয়তে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আপনি যে পর্যায়ের মুমিন, আমি যে পর্যায়ের মুমিন, সেই পর্যায়ের মুমিন হিসাবে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেন। নবী বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসালু। মানুষের মধ্যে বালা মুসিবতের সম্মুখীন হয় সর্বপ্রথম নবীগণ, এরপরে সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যে যত বড় মুত্তাকি সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়, সে তত বেশি বিপদের সম্মুখীন হয়। তাহলে বিপদের সম্মুখীন হওয়া, পরীক্ষার সম্মুখীন হওয়া, এটা তো ইমানদার হওয়ার লক্ষণ। বিপদের সম্মুখীন হলেন মানে আপনার ইমানের পরীক্ষা চলতেছে, আপনি খুব বিপদগ্রস্ত হয়েছেন মানে ইমানের পরীক্ষা চলতেছে, আপনার খুব দারিদ্রতা চলতেছে মানে ইমানের পরীক্ষা চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকমও গিয়েছে, কখনো 1 দিন, কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 10 দিন, কখনো 1 মাস, টানা 1 মাস নবীজির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। শুনেন নাই হাদিস এটা? নবীজির চুলায় আগুন জ্বলে নাই। আর আমেরিকার সরকার বা বাংলাদেশ সহকারে যে কোনো রাষ্ট্রের সরকারের ঘরে আগুন জ্বলে নাই, এটা জীবনে কোনোদিন শুনছেন? চুলায় আগুন জ্বলে নাই, রান্না হয় নাই, না খেয়ে থেকেছেন তিনি, আজকে 2 দিন 3 দিন যাবৎ খাননি, দারিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে। এটা একবারে আমেরিকা সরকার থেকে নিয়ে শুরু করে 228টা রাষ্ট্র আছে, কোনো রাষ্ট্রের সরকারের বেলায় এটা হবে না। তাই বলে কি আমেরিকার সরকারকে আল্লাহ পছন্দ করেন আর নবীকে পছন্দ করেন না? নবী অভাবে ছিলেন, নবীর 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু আমেরিকা সরকার তো খুব সুখে আছে, তাই বলে আমেরিকার সরকার আল্লাহর কাছে পছন্দনীয়, নবী পছন্দনীয় না? বিষয়টা কি এরকম? তাহলে অভাব অনটন আর পরীক্ষা নিরীক্ষা, বিপদ থাকলেই সে আল্লাহর প্রিয় বান্দা না, এরকম না। আবার যে সুখে আছে, সুখে থাকলে আল্লাহর প্রিয় বান্দা, বিষয়টা এরকম না। বরং পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন নবীগণ হয়েছেন, নবীর উত্তরাধিকারী যারা হবে, নবীর অনুসরণীয় কর্নেওয়ালা যারা হবে, অনুসারী যারা হবে, তাদের পরীক্ষা আসবে, তারা পরীক্ষা দিতে হবে। এটাই একজন মুমিনের সিফত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সমস্ত বিষয় পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো তাকে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হওয়ার পরে বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। শুরুতে যে কথাটা বলেছিলাম, বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন, সেখানে দাওয়াতি কার্যক্রম করেছেন। আগুন থেকে বের হওয়ার পরে এত বড় একটা ঘটনা ঘটলো, এই ঘটনার মাধ্যমে তাওহীদের দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে। কিন্তু নমরুদ তো ক্ষমতাশালী বাদশাহ, পাওয়ারফুল বাদশাহ, এই বাদশার
বিরোধিতা করার মতো এগেনিস্টে কথা বলার জন্য কোনো নেতা নাই, কোনো জনগণ নাই। এই জন্য কেউ সাহস করতে পারে না যে ইব্রাহিমের ধর্মটাকে গ্রহণ করবে, কিন্তু দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ করলেন, হে ইব্রাহিম, আপনি এবার হিজরত করেন। একটা কথা স্মরণ রাখবেন, সমস্ত নবীগণ হিজরত করেছেন, সমস্ত নবীগণ হিজরত করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হলো ইরাকের বাবেল শহরে। আল্লাহ পাকের নির্দেশ করলেন, আল্লাহ পাক বললেন, বর্তমান যে ফিলিস্তিন, সিরিয়ার যেই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের অদূরেই একটা এলাকার নাম হলো কানাআন। আল্লাহ পাক আদেশ করলেন, আপনি এখান থেকে হিজরত করে সিরিয়ার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ কখনো হয়নি, সেখানে হয়নি বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো নূহ আলাইহিস সালামের পরবর্তী নবী। হযরত ইব্রাহিম আর নূহের মধ্যে কিন্তু কোনো নবী নাই। তো নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তো দুনিয়ার সব সমান হয়ে গিয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসলেন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই এলাকার নাম হলো কানাআন। এই কানাআনে বসবাস করতে শুরু করলেন। এখানে আসার পরে আল্লাহ পাক আরো পরীক্ষা করলেন। এখানে আসার পরে প্রথম পরীক্ষা হলো, হে ইব্রাহিম, আপনি রিজিকের সন্ধান করেন। রিজিকের সন্ধান করার জন্য মিশরে যান। সিরিয়া থেকে আসবেন কোথায়? মিশরে আসবেন। নবীকে তো আল্লাহ পাক রিজিক সেখানেও দিতে পারেন, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমকে পরীক্ষা করা। আবার উম্মতের জন্য শিক্ষা, পয়গম্বরদের উম্মতের জন্য শিক্ষা হলো রিজিক অন্বেষণের জন্য ঘর থেকে বের হওয়া লাগবে। আপনি শুধু এটা দেখেন কেন? আপনি শুধু এটা ভাবেন যে আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন, প্রত্যেকটা পাখির বাসায় খাবার পৌঁছিয়ে দেন না। পাখিটা বাসা থেকে বের হয়, পাখিটা বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা ফিরে যায়, তো অনাহারে বের হয়, একবারে পূর্ণাঙ্গ পেট ভর্তি নিয়ে বাসায় গিয়ে উপস্থিত হয়। তো বাসাটা পানির, পাখির খাবারের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, আহারের ব্যবস্থা আল্লাহ পাক করেন, কিন্তু ওসিলা হিসাবে তাকে বাসা থেকে বের হওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কানান থেকে আপনি মিশরে আসেন, মিশরে আপনার জন্য আমি আল্লাহ রিজিক বরাদ্দ রেখে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে, স্ত্রী তখন সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের বয়স তাফসীরের কিতাবে লেখা হয় 70 থেকে 75, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 থেকে 85। যখন হিজরত করে ওনারা এই মিশরে যান, কানান থেকে যখন রিজিকের জন্য মিশরে যান, কিন্তু একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত যত রমণী আর যত সুন্দরী এসেছিল, যত নারী এসেছে, সমস্ত তাফসীরের কিতাবে লেখা হয়েছে সমস্ত নারীদের মধ্যে সুন্দরী আর রূপসী ছিলেন হযরত সারা আলাইহিস সালাম। বয়স তো হয়ে গেছে 70, কিন্তু ওনার রূপ লাবণ্য আল্লাহ অডেল রূপ লাবণ্য দিয়েছিলেন। এই জন্য তিনি মিশর রাজ্যে প্রবেশ করার পরে মিশর তৎকালীন সময়ের জালেম অধিপতি ফেরাউন, কোরআনুল কারীমের একটা শব্দ কম বেশি সবাই জানেন। ফেরাউন হলো মিশরের প্রত্যেক জালেম অধিপতিকে ফেরাউন বলা হয়। মিশরের প্রত্যেক জালেম স্বৈরাচার বাদশাকে ফেরাউন বলা হয়। ওই নির্দিষ্ট ফেরাউন যে মুসা আলাইহিস সালামের যুগে ছিল তাকেই শুধু ফেরাউন বলা হয় না, মিশরের যে জালেম অধিপতি স্বৈরাচার বাদশা তাকেই ফেরাউন বলা হয়। তো তখনকার সময়ের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের ফেরাউন, মিশরের এই ফেরাউনের একটা অভ্যাস ছিল, সে স্বৈরাচার বেবিচারী ছিল। এই বেবিচারটা করতো কার সাথে? যদি মহিলার সাথে, কোনো ব্যক্তির সাথে তার স্ত্রী থাকতো তাহলে তার সাথে বেবিচার করতো, আর যদি বোন থাকতো অথবা মেয়ে থাকতো তাহলে তার সাথে বেবিচার করতো না। এটা সে একটা নিয়ম বানিয়ে নিয়েছিল নিজের জন্য। তো হযরতে সারা আলাইহিস সালাম ওই রাষ্ট্রে প্রবেশ করার সাথে সাথে জালেম বাদশা পর্যন্ত সংবাদ পৌঁছে গেল। জালেম বাদশা গ্রেফতার করলো, গ্রেফতার করে সারা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে পরস্পর সম্পর্ক কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা আমার বোন হয়। কি বললেন? সারা আলাইহিস সালামকে বলে দিলেন, তুমিও বলবে আমি তোমার সম্পর্কে ভাই হই। এটা কোন দিক থেকে? মুসলমান হওয়ার দিক থেকে। এই প্রশ্নের উত্তর আপনারা জানেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজে অনেক স্ত্রীরা আছে স্বামীকে ভাই বলে সম্বোধন করে। আর স্বামীকে ভাই বলা যায় না। স্বামীকে ভাই বলা বিনা কারণে, বিনা প্রয়োজনে, বিনা উজরে স্বামীকে ভাই বলা এটা গুনাহ। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক না তো। এই জন্য আমরা নিজেরাও বুঝবো, আমাদের ঘরওয়ালাদেরকে বোঝানোর চেষ্টা করবো স্বামীকে ভাই বলা যায় না।
স্বামীকে ভাই বলা যায় না, তখন বলবে কি? এই জন্য আমাদের সমাজের আধুনিক মহিলারা এখন নাম ধরে ডাকে, আর গ্রামের মহিলারা স্বামীর নাম মুখে নিত না, এখনো নেয় না, স্বামীর নাম মুখে নেয় না, সম্মানী মানুষ, এই জন্য স্বামীর নাম মুখে নেওয়া যাবে। একটা ঘটনা শুনতাম, সত্য মিথ্যা আল্লাহ জানে। এক ব্যক্তি নামাজ পড়তেছে, তো নামাজ শেষে তো সালাম ফিরানো লাগবে, জোরে জোরে নামাজ পড়তেছে পাশের বাসায়। এখন ওই পাশের বাসার মহিলার স্বামীর নাম হলো রহমতুল্লাহ। কি নাম? রহমতুল্লাহ। উনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের মধ্যে সালাম ফিরানো লাগে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহিলা তো তার স্বামীর নাম নিতে রাজি না, স্বামীর নাম তো নিবে না, শ্রদ্ধার পাত্র, এই জন্য শ্রদ্ধার কারণে নাম নেওয়া হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রহমতুল্লাহ নাম বলেছে, এই জন্য বলো তুমি আমার স্বামীর নাম এভাবে নিতেছো কেন নামাজের মধ্যে? নামাজের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তো একটা সালাম, এটাও তো সে ভালো করে জানে না, এই জন্য বলতেছে আমার স্বামীর নাম ও মুখের নাম তুমি এভাবে কেন নিতেছো, কি কারণে নিতেছো? তো স্বামীর নাম বলে দেখাও, এটা আদবের খেলাফ। আবার স্বামীকে বায়ু বলা যাবে না, এটা বলে সম্বোধন করে নিতে হয়। এই জন্য আরবওয়ালাদের একটা সিফত, আরবওয়ালারা একটা কাজ করতো, বড় সন্তানের নামে তার একটা লকব হয়ে যেত, কুনিয়ত বলা হয়। সন্তানের নাম আব্দুল্লাহ, তাহলে এখন বাবার নাম কি হবে? আবু আব্দুল্লাহ। সন্তানের নাম হলো ওমর, তাহলে এখন বাবার নাম হয়ে গেল আবু ওমর, মানে হলো উমরের আব্বা। সন্তানের নাম আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর আব্বা, আবুর অর্থ হলো আব্বা। এই জন্য আরবওয়ালারা যেহেতু স্ত্রীরা ঘরে যারা আছে তারা যেহেতু স্বামীকে নাম বলে সম্বোধন করতে পারে না, এখন সন্তানের বাবা বলে ডাকলে তো অসুবিধা নেই, সন্তানের যে নাম আছে ওই নাম দিয়ে বাবাকে সম্বোধন করা। এটা আমাদের বাংলাদেশেও চলে, অমুকের আব্বা, তমুকের আব্বা, অমুকের আব্বা বলে সম্বোধন করা হয়, এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই। এই জন্য আমরা আমাদের ঘরওয়ালাদেরকে বোঝাবো, স্বামীকে ভাই বলে সম্বোধন করা যায় না, স্বামীকে ভাই বলা যাবে না বিনা কারণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন অন্য একটা কারণে, আর ওনার যুক্তি ছিল আমরা একদিক থেকে তো মুসলমান হওয়ার দিক থেকে তো ভাই বোনের সম্পর্ক, আর কারণটা ছিল কারণ তিনি জানতে পেরেছিলেন এই স্বৈরাচার, এই জালেম ভাই বোনের সম্পর্ক বললে হয়তো সারাকে ছেড়ে দিবে, এই জন্য এই কথা বলেছিলেন। কিন্তু জালেম বাদশা, ওই স্বৈরাচার, সে সারা আলাইহিস সালামকে গ্রেফতার করে তার দিকে কুমতলবে হাত বাড়াইল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সারাও দোয়া করতেছিলেন, হে আল্লাহ আমার সতীত্বকে রক্ষা করেন, আমাকে হেফাজত করেন। আল্লাহ পাক হেফাজত করলেন, জালেম বাদশার হাত অবশ হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল। আল্লাহ, এবার জালেম বাদশা কইতেছে, কই সারা আমার জন্য দোয়া করে, আমি যেন সুস্থ হয়ে যায়, তোমাকে ছেড়ে দিব। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহ সুস্থ করে দিলেন, সে আবারও হাত বাড়াইল, আবারও বিকলাঙ্গ হলো। এভাবে প্রায় 3 বার হয়েছে। 3 বার হওয়ার পরে সারা আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে বলতেছে, এই তোমরা এই শয়তান আমার জন্য কর্তৃকে ধরে নিয়ে আসছে, এই শয়তানকে বিতাড়িত করো। কিন্তু দেখেন মুখ দিয়ে বলেছে শয়তান, ইবনে কাসির আসছে, জবান দিয়ে বের করেছে শয়তান, কিন্তু তার প্রতি কিন্তু শ্রদ্ধা তৈরি হয়ে গেছে, বা জালেম বাদশার শ্রদ্ধা তৈরি হয়ে গেছে। সে খুশি হয়ে সারা আলাইহিস সালামের খেদমতের জন্য একজন বাদীকে গিফট করেছে। বাদীর নাম হলো হাজরা আলাইহিস সালাম। বাদীর নাম কি? হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামকে দিয়েছে সারা আলাইহিস সালামের সেবা করার জন্য, খেদমত করার জন্য। এবার আরো কিছু উপঢৌকন বাদশা খুশি হয়ে ইব্রাহিমকে দিয়েছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে গিয়েছিলেন মূলত কেনান থেকে রিজিক অন্বেষণের জন্য। একদিক থেকে একজন খেদমতগার পেলেন, হযরত হাজরাকে পেলেন, অপরদিকে কিছু বাদশার তরফ থেকে কিছু উপঢৌকনও পেলেন। এই উপঢৌকন নিয়ে কেনানে আসলেন, কেনানে এসে বসবাস করতে শুরু করেছেন। সারা আলাইহিস সালাম বললেন, আপনি হাজরাকে বিয়ে করবেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি হাজরাকে বিয়ে করেন, আমার বয়স তো 70-75 পার হয়ে গেছে, সন্তান হয় না আমাদের, আপনি হাজরাকে বিয়ে করেন, হয়তো তার ঘরে সন্তান হবে, এই সন্তানকে আমরা আমাদের মতো করে সন্তান হিসেবে লালন পালন করব। হাজরা আলাইহিস সালাম এর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ বলতে গেলে সারা আলাইহিস সালাম নিজে পড়াইলেন, তার মাধ্যমেই, তার প্রস্তাবের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়েছে। বিবাহ সম্পাদিত হওয়ার পরে জীবনযাপন করতেছেন।
আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ নেককার সন্তান দেন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আল্লাহ বলেন আমি তাকে সহনশীল আর ধৈর্যশীল একজন গোলামের ব্যাপারে সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালামের ঘরে সর্বপ্রথম সন্তান হইল, সন্তানের নাম রাখলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এই হযরতে ইসমাঈল আলাইহিস সালাম একবারে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬ বছর, ৮৬ বছর জীবনের বয়স। এখন দেখেন হযরতে সারা আলাইহিস সালামের বয়স তখন প্রায় ৮০ বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮৬ বছর। কিন্তু আল্লাহ পাক যা চান তা করতে পারেন, তার চাওয়া কেউ বাধা দিতে পারে না। হাজারের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে ইসমাঈল। কিছুদিন পরেই হযরতে সারা আলাইহিস সালাম গর্ভবতী হয়েছেন, সন্তান হয়েছে। সন্তানের নাম রেখেছেন হযরত ইসহাক। কি নাম রেখেছেন? ইসহাক। এই কথাগুলো চাক্কা কথা, সারা জীবন স্মরণ রাখবেন। ইব্রাহিমের দুই সন্তান, এক সন্তানের নাম হযরত ইসমাঈল। ইসমাঈলের বংশে একবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী নাই, একমাত্র শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড় স্ত্রীর ঘরে সারা আলাইহিস সালামের ঘরে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ঘরে একজন পয়গম্বর হয়েছেন, পয়গম্বরের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম ভাই? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? 12 সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। 12 সন্তানের এক সন্তানের নাম হলো বিনয়ামিন। আর 12 সন্তানের এক সন্তানের নাম ছিল ইহুদি। এই ইহুদ সে ছিল সবার বড়। এই ইহুদের নাম দিয়ে এই বনি ইসরাঈলের পুরা 12 জন ভাই থেকে যত মানুষ তৈরি হয়েছে সবার নাম রাখা হয়েছে ইহুদি। সবার নাম কি রাখা হয়েছে? ইহুদি রাখা হয়েছে। একদিক থেকে তাদের নাম বনি ইসরাঈল, ইসরাঈলের সন্তান। আর বনি দিয়ে বোঝানো হয়েছে হযরত ইয়াকুবকে, ইয়াকুবের সন্তান। এই জন্য ইহুদিদের একটা নাম হলো ওরা ইহুদি, এটা তাদের ধর্মীয় পরিচয়। আর তাদের আরেকটা নাম হলো ইসরাইল। আরেকটা নাম কি? ইসরাইল। এক কথা থেকে আরেক কথায় চলে আসছি। তাহলে এখন তারা নবীদের পয়গম্বর, নবীর জাতির, নবীর বংশের, কিন্তু তারা এখন বিভ্রান্ত কেন? তারা পথভ্রষ্ট কেন? কারণ আল্লাহ পাক যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে সমস্ত কিতাবে এই কথার ঘোষণা দিয়েছেন, যদি তোমরা থাকাকালীন সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তিনি তার ধর্মীয় গ্রন্থ নিয়ে উপস্থিত হন, তাহলে তোমাদের ধর্মীয় গ্রন্থ বাতিল, তোমরা নবীকে মানবে। একথার স্বীকৃতি আল্লাহ সমস্ত নবীদের থেকে নিয়েছেন। একথার স্বীকৃতি আল্লাহ প্রত্যেকটা ছোট বড় সমস্ত কিতাবে দিয়েছেন। কিন্তু এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই নাসারারা, এই ইসরাইলরা তাদের কিতাবের এই কথা মানে না, তাদের বই পুস্তকের এই কথা মানে না, বিধায় তারা বিভ্রান্ত। এই জন্য তারা হক না, এই জন্য তারা নবীর অনুসারী না, এই জন্য এখন তারা কোনো নবীদের অনুসারী না। তারা নবীদের বংশের হওয়ার পরেও নবীর অনুসারী না, কারণ আমাদের নবীকে না মানার কারণে আর কোরআন না মানার কারণে। নবীর বংশের হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, কিন্তু একবারে নিকৃষ্ট জাতিতে এখন পরিণত হয়েছে তাদের আচরণের কারণে, তাদের আখলাকের কারণে, তাদের স্বভাবের কারণে। হযরত ইব্রাহিম আলী, মূল কথায় যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন। কেনানে আসার পরে বলেছেন মিশরে যান, মিশর থেকে আসলেন, হাজারাকে পাইলেন, হাজারার গর্ভে সন্তান ধারণ হলো, সন্তান আসলো, সন্তানের নাম রাখলেন ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামকে যখন তিনি ধারণ করলেন, ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন, নবজাতক শিশু মাত্র দুনিয়ায় আসে। এবার আল্লাহ পাক আরো এক বড় পরীক্ষা দিলেন, আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনার সন্তানকে আপনি মরুভূমিতে রেখে আসেন, আপনার সন্তানকে আপনি মরুভূমিতে রেখে আসেন। যেখানে জিবরাইল বলবে সেখানেই
আপনার সন্তান ইসমাইল আর হাজারাকে রেখে আসবেন। তাফসীরের কিতাবে লেখা হয় এই পরিস্থিতিটা কেন আসলো, যে এখন আর কেনানে একই ছাদের নিচে একই করে হাজারা আর সারাকে নিয়ে বসবাস করা সম্ভব না। যদিও সারা নিজেই বিবাহ করিয়েছে, কিন্তু এখন আর সারা আলাইহিস সালাম হাজারাকে একবারই সহ্য করতে পারতেছে না, একবারই সহ্য করতে পারেন। আপনারা বলবেন নবীর স্ত্রী সারা এবার হাজারাকে সহ্য করতে পারেন না, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন তিনি? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে জাগ্রত হয়। মুফাসসিরিনে কেরাম উত্তরও লিখেছেন। উত্তর হলো সতীনের একজনের সাথে আরেকজনের যে বিদ্বেষ, নবী আলাইহিস সালাম 11 বিবাহ করেছেন। সতীনদের পরস্পর যে বিদ্বেষ, প্রতিহিংসা, হিংসাও বলা যায় না এটাকে, কিন্তু বোঝানোর জন্য কথাটা বলতেছি, যদি একজন আরেকজনের অধিকার নষ্ট না করে, একজন আরেকজনের হক নষ্ট করলো না, অধিকার নষ্ট করলো না, তাহলে এই পরস্পর এই বিদ্বেষটা আল্লাহর তরফ থেকে এটা মাফ, এটা আল্লাহর তরফ থেকে কি মাফ, ক্ষতি করলো না। একজনে 2 বিবাহ করেছে তো বড় জনে ছোট জনের ক্ষতি করে নাই, কিন্তু পরস্পর কিন্তু একটা বিদ্বেষ আছে। ছোট জন বড় জনের কোনো ক্ষতি করে নাই, কিন্তু পরস্পর একটা বিদ্বেষ আছে। যদি এই বিদ্বেষটা থাকে আর এই বিদ্বেষটাকে কার্যকরী না করে, ক্ষতি না করে, তাহলে আল্লাহর তরফ থেকে মাফ। হযরতে সারা আলাইহিস সালাম হাজরাকে সহ্য করতে পারেন নাই, কথাটা সঠিক, কিন্তু সারা আলাইহিস সালাম হাজরার কোনো ক্ষতি করেন নাই। আর অপর দিকে ইব্রাহিমকে আল্লাহ আদেশ করলেন, আমি আপনাকে আদেশ করলাম আপনার নবজাতক শিশুকে যেখানে জিবরাইল বলবে সেখানে আপনি রেখে আসেন। জিবরাইল বলেছেন কোথায়? আগামী জুমায় পুরাটা বলবো, আজকে সংক্ষিপ্তভাবে বলতেছি। জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিমকে নিয়ে রওনা করেছেন। যাইতে 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 একবারে মরুভূমি, তখন মক্কা এই আশেপাশে যা কিছু দেখতেছেন তখন কিচ্ছুই ছিল না, একবারে বিরান শূন্য হয়ে পড়ে আছে। সেখানে গেলেন, সেখানে গিয়ে ইব্রাহিম বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি এখানেই নামেন, এখানে নেমে আপনার সন্তান হাজারাকে, আপনার সন্তান আর হাজারাকে এখানেই রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর হাজারাকে সেখানে রেখে, সেখানে তিনি থাকতেও পারবেন না, থাকার অনুমতি নাই। ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছেন, এই নবজাতক সন্তানকে সেখানে রেখে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন শুধু আল্লাহ পাকের হুকুম পালনার্থে, রেখে সেখান থেকে চলে আসছে। হ্যাঁ, এটার নাম মহাব্বত। আল্লাহকে মহাব্বত করেছেন তো দুনিয়ার সমস্ত মহাব্বত, গায়রুল্লাহর মহাব্বত কতটা ছাড়তে পারে, গায়রুল্লাহর মহাব্বত তার দিল থেকে বের হয় কিনা সেটা পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক এই আদেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 100 পরিপূর্ণ সফলতা লাভ করেছেন।